আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ ও আল্লাহ রাসূলের নিযুক্ত করা ইমাম কারা এবং এজিদ বাহিনীদের নিযুক্ত করা ইমাম কারা, সেসব বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। এবং পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কে নির্মাণ করেছিলেন, আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আসুন আমরা জেনে নিই মৌলানা কাজী জাবের আল জাহাঙ্গীর ওনার কাছ থেকে। ইবনে জিয়াদরে ইমাম বানাইছে এজিদের সৈন্যরা আর সীমারে, আর মাওলা হুসাইনকে ইমামকে বানাইছে আল্লাহ এবং আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিন। স্বার্থের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিনের নিযুক্ত ইমামকে এজিদের দল যারা, তারা প্রত্যাখ্যান করে কইরা কি করে নিজেরা ইমাম বানায় তাদের স্বার্থ টেকানোর জন্য। এর জন্য ইমামও দুই প্রকার, একটা আল্লাহ রসুলের নিযুক্ত ইমাম, আরেকটা হইল এজিদ বাহিনীর নিযুক্ত ইমাম। একটি হইল আল্লাহ রব্বুল আলমিনের নিযুক্ত ইমাম, আরেকটি হইল মবিয়ার নিযুক্ত ইমাম। মবিয়ার নিযুক্ত ইমাম কি করে? 70,000 মসজিদ বানাইছে মবিয়া। 70,000 মসজিদে 70,000 ইমাম নিয়োগ দিয়ে 83 বছর মাওলা আলীর বংশকে, আল্লাহর রসুলের বংশকে গালি গালাজের প্রথা চালু করেছে। মসজিদের ভিতরে সর্বপ্রথম গালি গালাজের রীতি চালু করার জনকের নাম মুআবিয়া। মসজিদের ভিতরে মারামারি করার জনকের নাম মুআবিয়া। এই মুআবিয়াই সে মসজিদের ভিতরে গালির প্রথা চালু করেছিল এবং বলেছিল যেই পর্যন্ত শিশুরা বৃদ্ধ না হয় এবং যেই পর্যন্ত যুবকেরা বৃদ্ধ না হয় সেই পর্যন্ত এই আলী এবং আলীর বংশের উপরে কোনো দিন গালির রেওয়াজ বন্ধ হবে না। কেন? তার পিছনেও তো কারণ আছে। এই মাওলা আলীর প্রতি এত ক্ষোভ মুআবিয়ার ছিল। তাই আপনারা দেখেন বর্তমান সমাজে এজিদের অনুসারী যাহারা, তাদেরকে ইমাম রূপে মানতে কোনো দ্বিধা হয় না, কিন্তু আল্লাহর কামেল অলিদেরকে ইমাম রূপে মানতে বড় কষ্ট হয়। তাই নয় কি? আল্লাহর অলিরা হচ্ছে আল্লাহর অলির নিযুক্ত ইমাম নিযুক্ত করেছে কে? মাওলা মহানবী মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত ইমামের নাম, খলিফার নাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলীর নিযুক্ত ইমাম এবং খলিফার নাম হচ্ছে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরত ওয়াইস আল করনি এবং মাওলা হজরত হাসান বসরি মাওলা আলীর নিযুক্ত ইমামের নাম। এবং মাওলা হুসাইনের নিযুক্ত ইমামের নাম ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর তরফ হইতে মাওলা হুসাইনের বংশের ভিতরে 12 জন ইমাম, 14 জন মাসুম এসেছেন মাওলা হাসান ও হুসেনের বংশ থেকে। মাওলা ইমাম বাকের নিযুক্ত ইমামের নাম ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম আলী তাকির নিযুক্ত ইমামের নাম ইমাম আলী নাকির নিযুক্ত ইমামের নাম ইমাম হাসান আশকারি এবং ইমাম হাসান আশকারির ইমামের নাম আবু সালেহ মুসা জঙ্গি এবং আবু সালেহ মুসা জঙ্গি আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা হুসাইনের বংশ থেকে আগমন করেছেন। মাওলা হুসাইনের ঘর থেকে তার পিতা মাওলা হাসানের ঘর থেকে, গৌসে পাকের মা মাওলা হুসাইনের ঘর থেকে, এবং মাওলা হুসাইনের ঘর থেকে যে আল্লাহর ওলিরা আসলেন সেই ওলিদের মধ্যে আমরা দেখতে পাই সেই গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খলিফা ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি। হযরত উজাইল, সেই উজাইর যিনি হাজী শরীফ মওদুদ চিশতির পীর। মওদুদ চিশতি ইমাম নিযুক্ত করলেন কাকে? হাজী শরীফ জিন্দানাকে। হাজী শরীফ ইমাম নিযুক্ত করলেন কাকে? হাজী শরীফ ইমাম নিযুক্ত করলেন খাজা উসমান হারুনি বাক্কাকে। খাজা উসমান হারুনি বাক্কা ইমাম নিযুক্ত করলেন কাকে? সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। রবের তরফ হইতে, রবের হাকিকি ইমাম, রবের মেজাজি ইমাম, রবের নূরের ইমাম, রবের হিকমতের ইমাম, রবের কিতাবের ইমাম, রবের এই জ্ঞানের ভান্ডারের ইমামের নাম সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাজা বাবার নিযুক্ত ইমামের নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবার রংরেজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নিযুক্ত ইমামের নাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, আল্লাহর ওলিদের তরফ থেকে তার নাম বাবা শেখ ফরিদ। বাবা শেখ ফরিদের নিযুক্ত ইমামের নাম মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়া। মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়ার নিযুক্ত ইমামের নাম মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়ার নিযুক্ত ইমামের নাম হযরত আমির খসরু এবং হযরত শাহজালাল এবং এই বাবা খান জাহান আলী। এই বাংলার জমিনে চিশতিয়া তরিকার আগমন। এই আল্লাহর নিযুক্ত ইমাম এই বাংলার জমিনে আছে যারা হাকিকি, যারা মানুষের হৃদয়ের রাজ্যে শাসন করেন।
এই ইমামদেরকে যেই পর্যন্ত না মানবেন সেই দিন পারবেন না। তাই আপনি দেখেন কারবালার মধ্যে ইমামকে শহীদ করা হয়েছে দাঁড়ানো অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে আতা করেছি, দান করেছি হাউজে কাউসার। ফাসাল্লি, সুতরাং সাল্লে সংযোগ করুন, যোগাযোগ করুন, লে জন্যে, লে জন্যে, ফাসাল্লে লে রব্বে কা, আপনার রবের জন্য করেন সংযোগ যোগাযোগ, ওয়ান্নাহার, আপনার রবের জন্য দাঁড়ানো অবস্থায় কুরবানি করে দেন, গলা কাটাইয়া দেন। পৃথিবীর বুকে আমরা দেখতে পাই ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তার সন্তানকে শাহাদাত, তিনি তার সন্তানকে কুরবানি করতে গিয়ে তিনি ইব্রাহিম খলিলুল্লাহ টাইটেল পেলেন, এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পেলেন ইসমাইল জবিহুল্লাহ টাইটেল। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রবের, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রবের, তাই ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয় না, হয়েছিল একটি দুম্বা। তাই আমরা আজকে খুশি করি, ঈদ করি, কুরবানি করি, আমরা আনন্দ করি। কেন? গলা কাটে নাই, তার জন্য শুকরিয়া, আনন্দ করি, খুশি করি, তাই না? আর কারবালায় মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী কারমাল্লাহু ওয়াজহুর নূরের আওলাদের গলা কাইটা গেছে, তার বংশের মাথা কাটা হয়েছে, তারা দাঁড়ানো অবস্থায় কুরবানি করেছেন, সবুরের অবস্থায়, ইস্তেকামাতের অবস্থায় কুরবানি হয়েছেন। তার জন্য কি আমরা দুই ফোঁটা চোখের জল ফেলতে পারি না সেই আওলাদের রসুলের স্মরণে, আওলাদের রসুলের স্মরণে? কারণ তাদের কল্লা কাইটা গেছিল, ইসমাইল আলাইহিস সালামের মাথা কাটে নাই, তার জন্য আমরা আনন্দ করি। দুম্বা জব হয়েছিল, দুম্বার কল্লা কাটছে, মাথা কাটছে, তাই আমরা আনন্দ করি, ওইখানে আমরা খুশি হই। কিন্তু রাহমাতাল লিল আলামিনের আওলাদের মাথার কল্লা কাইটা গেছে, গরদান কাইটা গেছে, আমরা যদি এখন মাতম করি, আফসোস করি, দুঃখ করি, চোখের জল ফালাই, আমাদেরকে অপবাদ দেওয়া হয়, আমাদেরকে কত কিছু বলা হয়। কারা বলে? সেই এজিদেরা বলে। কেন? এজিদরা কি করেছিল মাওলা হুসাইন সম্পর্কে যদি বলতে যাই, মাওলা হুসাইন মহরম মাসের 2 তারিখে কারবালায় উপস্থিত হয়। 2 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কারবালায় মাওলা হুসাইন জীবিত অবস্থা, জাহিরিভাবে জিন্দা। মাওলা হুসাইন সবসময়ই জিন্দা, কিন্তু মাওলা হুসাইনের যে দেহ মুবারকের, যে দেহ থেকে আলাদা হয়, সেই সময় 10ই মহরমের আসর পর্যন্ত, আসরের নামাজ পড়া মাওলা হুসাইনের মাথা মুবারক লইয়া ইয়াজিদের দল আসরের নামাজ পড়ছে। সেই দিন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সপরিবারে 72 জন সঙ্গী নিয়া কারবালায় গমন করেন। মাওলা হুসাইনকে গ্রেফতার করা হয়। এই মক্কা থেকে, মদিনা থেকে মাওলা হুসাইন মক্কায় যায়। মক্কা মদিনার দূরত্ব হচ্ছে 600 মাইল। এই 600 মাইল মদিনা থেকে আবার মাওলা হুসাইন কারবালায় যায়। এই মদিনা থেকে কারবালার দূরত্ব প্রায় 1400 কিলোমিটারের উপরেই। টোটাল তিনি প্রতিদিন অনেক লম্বা সময় হেঁটে পার করেছেন। মক্কা থেকে হজ করে, মক্কা তোয়াফ করে, কাবাঘর তোয়াফ করে যখন কারবালার দিকে যাবেন কুফায়, কিন্তু নিয়ে যাওয়া হলো কারবালায়। ভাগ্যের নির্মম পরিহাস। যাবেন কুফায়, 12,000 চিঠি দেওয়া হয়েছিল মাওলা হুসাইনকে কুফা থেকে, যে আমরা আপনার কাছে মুরিদ হব, আমরা আপনার কাছে আমরা মুরিদ হব, বায়াত হব। আপনি এত বড় কাফেলা, 12,000 চিঠি এসেছে, কিন্তু সেখানে মানুষ ছিল 40,000-এর কাছাকাছি। এত বড় কাফেলা নিয়ে আসা সম্ভব না, দয়াল আপনি যদি আসেন। কিন্তু মাওলা হুসাইন তো মুরিদ করার লেগা কুফায় যায় নাই, মাওলা হুসাইন তো শাহাদাত বরণ করার লেগা কারবালায় গেছে। মাওলা হুসাইন কুফায় যায় নাই মুরিদ করার লেগা, কারণ যিনি কুল কায়নাতের বাদশাহ। মাওলা হুসাইন মক্কা থেকে যখন কারবালার উদ্দেশ্যে, মদিনা ওই কুফার উদ্দেশ্যে রওনা দিলেন, এমন একটা রাস্তা আসে, মক্কা মদিনা পার হওয়ার পরে এলাকাটার নাম কাদেসিয়া। এই কাদেসিয়া থেকে এটা চৌরাস্তার মতো, একটি রাস্তা চলে গেল ইরাকের বসরার দিকে, আরেকটি রাস্তা চলে গেল ইরাকের কুফার দিকে, আরেকটি রাস্তা চলে গেল মক্কা ও মদিনার দিকে। এই কাদসিয়ার পর থেকেই হযরত হুর, যিনি আল্লাহর রসুলের সাহাবী, তিনি মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1000 সৈন্য সহ অবরোধ করেন, গ্রেফতার করেন, তাকে সাথে করে নিয়ে যান। যাওয়ার পথে আবার ইবনে জিয়াদ আরও 11 থেকে 12,000 সৈন্য নিয়ে তাদেরকে অবরোধ করেন এবং মাওলা হুসাইনকে শহীদ করার সমস্ত ইন্তজাম করেন। এই আজকে মহরমের 9 তারিখ, বাবা, বড় বেদনাদায়ক দিন। আজকেই মাওলা হুসাইন সপরিবারে সবুর ও ইস্তেকামাতের দরজায় দাঁড়িয়ে আছেন এবং সবাইকে মশাল নিভাইয়া দিয়া কইছিল যে আমি বাতি নিভাই দিলাম, তোমরা চলে যাও। কারণ এজিদের টার্গেট, এজিদের সৈন্যর টার্গেট আমি, তোমরা না। তোমরা তোমাদের কাউরে কিছু কইব না, তোমরা চলে যাও। আমি
এজিদ আমার মাথা পাইলেই শান্ত হয়ে যাইব। কারণ এজিদের সবচেয়ে বড় ভয় ছিল তখন, কারণ আসমানের নিচে জমিনের উপরে এই জগতের মধ্যে সবচেয়ে আফজাল, সবচেয়ে আলা এবং সবচেয়ে উঁচু মর্যাদা সম্পূর্ণ যিনি ছিলেন তিনি তো মাওলা হুসাইন, আল্লাহর হাবিবের নাতি, আল্লাহর হাবিবের নূরের আওলাদ মাওলা হুসাইন বলে এজিদের সামনে, হুরের সামনে, হে হুর, তোমরা যে আমাকে গ্রেফতার করতেছ, এই জগতে আমার থেকে মর্যাদাবান এখন আর কে আছে? পৃথিবীতে কি কোনো নবীর দৌহিত্র, কোনো নবীর আওলাদ, কোনো নবীর নাতি আজ পর্যন্ত এই জগতের বুকে আছে? আমি ইমাম হুসাইন ছাড়া নাই। তোমরা আমাকে গ্রেফতার করছো। আমরা তো ফুলের বিনিময়ে আঘাত করেছি। এজিদ ফুলের বিনিময়ে আঘাত করে, ফুল দেয় নাই, তরবারির দিয়া কূপ দিছে। মাওলা হুসাইনকে নিয়ে যখন গ্রেফতার করে কারবালার আগ মুহূর্তে মাওলা হুসাইন দাঁড়ানো, কেউ যায় নাই। যুদ্ধের ঘোষণা করা হয়, মাওলা হুসাইন আলাইহিস সালামের তাবুতে তীর পাঠানো হয়। মাওলা হুসাইন দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে যে তাহারা আমার নানাজির উম্মত, তাহারা আমার নানাজির কাছ থেকে আজান পাইছে, আকামত পাইছে, এবং তাহারা আমার নানার কাছ থেকে নামাজ পেয়েছে, তাহারা আমার নানার কাছ থেকে সূরায়ে হামদ পেয়েছে। আমার নানার দেওয়া কোরআন, আমার নানার জবান থেকে শেখা কোরআন, আমার নানার পবিত্র ঠোঁট মোবারক থেকে বের হয়েছে যে কোরআন মাজিদ, সেই কোরআন আমার নানাই তাদেরকে পড়িয়েছে। আমার নানার কাছ থেকে কোরআন শিখে, আমার নানার কাছ থেকে তারা শরীয়ত নিয়ে, আমার নানার কাছ থেকে তারা লেবাস নিয়ে, আমার নানার কাছ থেকে তারা আজান নিয়েছে, আমার নানার কাছ থেকে তারা নামাজ নিয়েছে, আমার নানার কাছ থেকে তারা কাবা পেয়েছে, কেবলা পেয়েছে, আমার নানার কাছ থেকে তারা এক আল্লাহ ওয়াহেদ আল্লাহর সংবাদ পেয়েছে, আমার নানার কাছ থেকেই তারা আহাদ আল্লাহর সংবাদ পেয়েছে, আমার নানার কাছ থেকেই তারা নামাজের নিয়ম কানুন শিখেছে, আমার নানার কাছ থেকেই তারা সত্য মিথ্যা সম্পর্কে জেনেছে। সেই নানার উম্মতি আজকে আমাকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে আমার সামনে দাঁড়ানো, তোমাদের কি লজ্জা করে না? তাহারা বলল, এজিদকে বেশি কথা বলতে দিও না, এজিদকে খুতবা দিতে দিও না। নিষিদ্ধ করা হলো, মাওলা হুসাইনকে অবরুদ্ধ করা হলো। মাওলা হুসাইনকে দুর্বল করতে, মাওলা হুসাইনের সাথে জগতের সর্বশ্রেষ্ঠ সাহসী বীর যিনি ছিলেন তিনি ইমাম আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাওলা আলীর ছেলে, মাওলা হুসাইনের সতেলো ভাই। এই মাওলা হুসাইনকে জীবনে মাওলা আব্বাস আলমদার ভাই বলেন নাই, আকা বলেছেন। আপনি আমার আকা, আপনি আমার মাওলা, আপনি আমার ইমাম। এই ইমাম আব্বাস আলমদার সবাইকে পানি বন্ধ করে দিয়েছে। এই পানি বন্ধ করা এজিদ কোথা থেকে শিখছে? এই মবিয়ার কাছ থেকে। মবিয়া কি করেছিল? সিফিনের যুদ্ধে এই ফুরাত নদীর পানি বন্ধ করেছিল মাওলা আলীর জন্য। মাওলা আলীর সাথে যখন সিফিনের যুদ্ধ, উত্তর পাড় আর দক্ষিণ পাড়, দুই পারে হয়েছে, এক দক্ষিণ পারে আর উত্তর পারে। মাওলা আলীর সাথে দক্ষিণ পারে, মাওলা হুসাইনের সাথে এজিদ যুদ্ধ করে উত্তর পারে। মাওলা আলীর সাথে যখন যুদ্ধ করে মবিয়ার সৈন্যরা যাইয়া ফুরাত নদী ঘেরাও কইরা তাহারা পানি বন্ধ করিয়া দেয়। এমন সময় মাওলা আলীর আশেকরা গিয়ে সেখান থেকে ফুরাত নদী উদ্ধার করে এবং তাদেরকে হটাইয়া দেয়। হটাই দেওয়ার পরে মাওলা আলীর আশেকরা বলে, আমরা মবিয়ার সৈন্যদেরকে পানি দেব না। তখন মাওলা আলী বলে, না না না, মবিয়া যা করছে আমরা তাই করবো? কখনোই না। আলী আর মবিয়া এক না। যেই হৃদয়ে আলীর প্রেম আছে সেই হৃদয়ে মবিয়া থাকে না, আর যেই হৃদয়ে মবিয়ার প্রেম আছে সেই হৃদয়ে আলী থাকে না। যেই অন্তরে শয়তান আছে সেই অন্তরে আল্লাহ থাকে না, আর যে অন্তরে আল্লাহ আছে সেই অন্তরে শয়তান থাকে না। যেই অন্তরে মুর্শিদ আসন করে সেই অন্তরে জাহান্নামের আগুন জ্বলে না, আর যেখানে জাহান্নামের আগুন জ্বলে ওই অন্তরে কামনা বাসনা যুক্ত অন্তরে মুর্শিদ থাকে না। তাই মাওলা আলী বলল, না, পানি বন্ধ করবো না, তাদেরকে পানি নিয়ে যেতে দাও। মবিয়ার কাছ থেকে শিখছে এজিদ যে যুদ্ধে গেলে পানি বন্ধ করতে হইব, খাবার বন্ধ করতে হইব। এই এজিদ কি করলো? এজিদের সৈন্যরা, তাদের ট্রেনিংই ছিল এইটা, যে মাথা কাটা, কল্লা কাটা, হাত কাটা, পায়ের রক কাটা। এই হাত পা এবং কল্লা কাটার রেওয়াজ চালু করে মুয়াবিয়া ইসলামের মধ্যে। মবিয়ার সৈন্যবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়, মাথা কাটবে। ইসলামে আপনি দ্বিতীয় একজন দেখাইতে পারবেন না যে মাথা কেটে লইছে, না, এটা মবিয়ার ট্রেনিং, মবিয়ার সৈন্যবাহিনীর ট্রেনিং। মাওলা আলীর সাথে মবিয়া যুদ্ধ করলো সিফিনের ফুরাদের দক্ষিণ পারে, আর মাওলা হুসাইনের সাথে যুদ্ধ করলো অপর পারে ইয়াজিদ। ইয়াজিদ পানি বন্ধ করলো প্রথমে, যেন দুর্বল হয়ে যায়। পিপাসা থাকলে কি যুদ্ধ করব, কি লড়বো, আর যুদ্ধ করবো কেমন? মাওলা হুসাইন তো যুদ্ধ করার জন্য যায় নাই। মাওলা হুসাইন তো তার 7 বছরের কন্যাকে নিয়ে গেছে, মাওলা হুসাইন তো তার 3 স্ত্রীকে নিয়ে গেছে, মাওলা হুসাইন মা শহরবানুকে নিয়ে গেছে, মা রুবাবকে নিয়ে গেছে এবং মা উম্মাইলাইলাকে নিয়ে গেছে, এবং মাওলা হুসাইন তার বোন, একমাত্র বোন হজরত জৈনবকে নিয়ে গিয়েছেন। কারণ মাওলা হুসাইন বেশি সময় কুফায় কাটিয়েছেন, অনেক সময় কুফায় কাটিয়েছেন। কুফার মানুষ তাদের পরিচিত ছিল। মাওলা হুসাইনের সাথে তার বন্ধু
হাবিব বিন মাজাহির ছিলেন এবং তার দাসরা ছিলেন এবং মাওলা হুসাইনের সাথে নবীর সাহাবারাও ছিলেন। সেই মাওলা হুসাইন তো অস্ত্র নিয়ে যায় নাই, পরিবার নিয়ে সফরে গেছেন। পরিবার নিয়ে মদিনায় থাকা অসহ্য, তিনি কুফায় চলে গেছেন। কেন মদিনায় থাকা অসম্ভব ছিল? কারণ মদিনার মধ্যে যারা গভর্নর নিযুক্ত করেছিলেন সে ছিল মবিয়ার আপন মামু ওয়ালিদ বিন উতবা। ওয়ালিদ বিন উতবা এবং মবিয়ার যে নানা হিন্দার বাপ উতবা, এই ওয়ালিদ বিন উতবা এবং উতবা এরা বদরের যুদ্ধে মহানবীর বিরুদ্ধে দাঁড়াইছিল এবং বদরের যুদ্ধের মধ্যে মাওলা আলী এই হিন্দার বাপ উতবারে কাইটা ফেলাইছিল। বুঝছেন মবিয়ার হিন্দা এত খেপাকে? এই হিন্দার বাপ উতবারে বদরের যুদ্ধে মাইরা ফেলায়। সেই বদলা আমিরে হামজার থেকে লইতে চাইছে, মহানবী থেকে লইতে চাইছে। মবিয়া তার মামুরে মদিনার নিযুক্ত করছে গভর্নর ওয়ালিদ বিন উতবারে। এই উতবার অত্যাচারে মাওলা হুসাইনের থাকা অসম্ভব হয়ে উঠছিল এবং এজিদ এবং মবিয়ার ষড়যন্ত্রে মাওলা হুসাইন কারবালায় যায়। কারবালায় যাওয়ার পরে মাওলা হুসাইন যখন এজিদের সৈন্যবাহিনীর সামনে দাঁড়ায়, মাওলা হুসাইন এজিদের সৈন্যদেরকে জিজ্ঞেস করে যে তোমরা যে আমাকে হত্যা করতে আইছ, কি দোষ আছে আমার? আমি কি করছি? আমি করছি কি? আমার অপরাধ কি? তোমরা যে আমার বিরুদ্ধে খোলা তরবারে নিয়ে দাঁড়িয়ে আছো। এজিদের সৈন্যরা বুবার মতো দাঁড়ায় রয়েছে। মাওলা হুসাইন বলল, তোমরা যে আমাকে হত্যা করতে চাও, এই আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে বর্তমানে অন্য কেউ কি আফজাল আছে? এই জগতে অন্য কোনো নবীর আওলাদ জীবিত জাহিরিভাবে আছে আমি ছাড়া? না। তোমরা যে আমাকে কাটতে চাও, আমার কি অপরাধ? আমি তো কোনো অন্যায় করি নাই। আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো যুদ্ধ করি নাই, ষড়যন্ত্র করি নাই। যুদ্ধকে এড়াইয়া চলার জন্যই তো মদিনা সাইরা কুফায় যাওয়া ধরছেন। এই মাওলা হুসাইনের দূত তারা 50 ভাই মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদের দ্বারা হত্যা করা হয়। আমি এর আগের পর্বেও বলেছি। মাওলা হুসাইন সবার সামনে দাঁড়ায় বলেন, এজিদের বাহিনীর সামনে 3টা প্রশ্ন করছেন। হাল মিন্না সিরিন ইয়ানসুরুনা, এখানে কি কেউ নাই আমাকে সাহায্য করার মতো? আমি ইমাম হুসাইনকে বোবার মতো দাঁড়ায় রয়েছে এজিদের বাহিনী। মাওলা হুসাইন জিজ্ঞেস করলো, এখানে কি আমার নানাজির কোনো উম্মত নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? দেখেন কি প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন করছে যে মাওলা হুসাইনকে, আওলাদের রসুলকে, রসুলের বংশকে সাহায্য করার মতো একজন মানুষ কারবালায় ছিল না। দ্বিতীয় প্রশ্ন করেছে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এখানে কি আমার নানাজির কোনো উম্মত নাই? কেন মাওলা হুসাইন বলল না তোমরা কি এখানে ইহুদিরা আসো, না খ্রিস্টানরা আসো, না হিন্দুরা আসো, না বৌদ্ধরা আসো, না তাওরা আসো, না শিখরা আসো, না মংরা আসো, না জৈনরা আসো, না সেন্টুরা আসো, না সাবাইয়া ধর্মের লোক, না দেল মাদাল ধর্মের লোক, না গিলগামেশ ধর্মের লোক? কোন ধর্মের লোক এটা তো বলে নাই। জিজ্ঞেস করছে তোমরা এখানে কি আমার নানাজির উম্মত নাই যে আমাকে সাহায্য করতে পারে? তার মানে নানাজির উম্মত, মহানবীর উম্মত একজনও ছিল না। তাহলে তারা কার উম্মত ছিল? 33,000 ছিল মবিয়ার উম্মত, এজিদের উম্মত। কার উম্মত? মবিয়া এবং এজিদের উম্মত। এই মবিয়ার এজিদের উম্মতেরা গুবার মতো দাঁড়ায় রয়েছে। লাস্ট প্রশ্নটা মাওলা হুসাইন করছেন যে এইখানে কি একজনও মুসলমান নাই? এখানে কি একজনও মুসলমান নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ আসে নাই, বুবার মতো দাঁড়ায় রয়েছে। যখন এই কথা বলছে, আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল, তার নাম হজরত হুর। এই হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তিনির ছেলে সহ 30 জন সেই কাফেলা থেকে বের হয়ে মাওলা হুসাইনের পাশে এসে দাঁড়ায়। জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের ঢুকে এবং জান্নাতের শহীদি মর্যাদা তিনারা লাভ করেন এবং জান্নাতের সর্দারের সাথে অবস্থান করেন। কারবালায় একজন ছিল হুর, আরেকজন ছিল হুরমুলা। হুরমুলা ছিল তীরন্দাজ, সেও সাহাবী ছিল রসুলের। আর হুর মহানবীর সাহাবী, কিন্তু হজরত হুর বের হয়ে আসলো। মাওলা হুসাইন বললে এখানে কি একজনও মুসলমান নাই? আচ্ছা, যদি প্রশ্ন করি মাওলা হুসাইন ওইখানে এই কথা জিজ্ঞেস করলো কেন? মাওলা হুসাইন কি দেখে নাই সীমার যে আজান দিছে? সীমার যে আজান দিছে মাওলা হুসাইন শুনে নাই? শুনছে তো। ইবনে জিয়াদের ইমামতিতে 33,000 সৈন্য নামাজ পড়লো। এরপরে কিভাবে মাওলা হুসাইন জিজ্ঞেস করে যে এখানে কি একজনও মুসলমান নাই? এখানে কি একজনও আমার নানার উম্মত নাই? এখানে যে একজনও আমার সাহায্যকারী নাই? তার মানে কি? মাওলা হুসাইন তো দেখতেছে তারা নামাজ পড়তেছে, অথচ মাওলা হুসাইন জিজ্ঞেস করতেছে এখানে কি মুসলমান নাই? তাহলে এটা ভাবার বিষয়। মাওলা হুসাইন সব বইলা দিয়ে গেছে, দেখাই দিয়ে গেছে, কইরা দিয়ে গেছে। কারণ মাওলা হুসাইন নিজ কানে সীমার আজান দিতে শুনেছে। সীমার বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা হুসাইন বলছে, এই দেখ তো আজানের মধ্যে কি এজিদের বাপ মবিয়ার নাম লয়, না এজিদের নাম লয়, না আমার নানার নাম নেয়? আজানের মধ্যে মাওলা হুসাইনের নানার নাম নিতে হয়। আর ইবাদতের মধ্যে মাওলা হুসাইনের নানার বংশকে অনুসরণ করতে হয়। ইবাদতের মধ্যে আমরা সালাতে দাঁড়িয়ে বলি ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাত আল মুস্তাকিম দান করেন। সঠিক সিরাত আল মুস্তাকিম, সিরাত মানে পথ, আল একমাত্র, মুস্তাকিম মানে সঠিক, একমাত্র সঠিক পথ দান করেন। সেই সঠিক পথটা কি? যারা আল্লাহর দিদার পেয়েছে তারা।
কোথায়? ওই কোরআনেই বলতেছেন, ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাত আল্লাযিনা, আপনি তাদের পথ দেন, তাহাদের পথ, আল্লাহ জিনার পথ দেন, আল্লাহ জিনা যাহারা আপনার কাছ থেকে পুরস্কার পেয়েছে। আল্লাহ সূরা নিসায় বলেছেন, আনামাল্লাহু আলান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে, সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে এবং সালিহিনদেরকে পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কার কি? রবের দিদার। জগতের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে রবের দিদার। রবের দিদার যে পেয়ে গেছেন তিনি সিরাতাল মুস্তাকিম হয়ে গেছেন। রবের দিদার যে পেয়ে গেছেন তিনি সিরাতাল মুস্তাকিম হয়ে গেছেন। এই রবের দিদার হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার, জান্নাত থেকে আফজাল এবং সব কিছু থেকে আফজাল রবের দিদার। এই রবের দিদারের জন্যই উম্মতকে বলা হয়েছে সালাত, দায়েমি সালাত করো, সিয়াম করো, হজ করো, কুরবানি করো। তাই আল্লাহর রসুলের আওলাদ মাওলা হুসাইন, নূরের আওলাদ মাওলা হুসাইন দেখাই দিল যে আজান দিলেই মুসলমান হয় না, আজান দিলেই মুসলমান হয় না। কারণ জালিম মুসলমান না। সীমার আজান দিছে কিন্তু সীমার জালিম ছিল, সীমার আজান দিছে সীমার মুনাফিক ছিল। সীমার পরিচয়টা কি? সীমার হচ্ছে ইমাম আব্বাস আলমদারের আপন মামা মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর শালা, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর শালা, ইমাম আব্বাস আলমদারের মামা, আপন মামা। দেখেন ক্ষমতার জন্য ভাগিনাকে মামায় কাইটা ভালায়। স্বার্থ এমন ভয়ঙ্কর জিনিস, মামায় কাইটা ভালায়। মামা এই সীমারি আব্বাস আলমদার যখন ফোরাত থেকে পানি নিয়ে আসতেছিল মশকে করে, এই মশকটা যখন বাম হাতে তলোয়ার ডাইন হাতে, তখন যায় কি করছে, কূপ দিয়া বাম হাতটা কাইটা ফালাই দিছে। তখন মশকটা ধরলো মাওলা মাওলা আব্বাস আলমদার মুখে দাঁত দিয়া কামড় দিয়া, তখন যায় কূপ দিল ডাইন হাত। এখন ডাইন হাত যখন পড়ে গেছে তখন কি করব? কি দিয়ে তলোয়ার ধরবো কি দিয়া? কিন্তু ওই যে মুখে কামড়টা মুশক রাখছে, দৌড়ায় যাইতেছিল, তখন তীর মারতাছে মুশক ছিদ্র করার, কিন্তু সেই তীর মাওলা আব্বাসের পিঠে বিত্তাছে, পাটা কাটছে, প্রথম ডাইন পা কূপ দিয়া কাটছে। তখন এক পা নিয়ে আর ওই মুখে মশক নিয়ে যাইতেছিল, তখন বাম পাওটাও কাটে, দুই হাত দুই পা কাটে, দুই হাত দুই পা কাটার পরে মুখ থেকে মশক ছাড়ে নাই। বলছে, সাকিনা আমি পানি নিয়ে আসতেছি। এমন সময় মুখের মধ্যে এমন কূপ মারছে, এই নাকের মাথা ঠোঁট কাইটা পড়ে গেছে, মুশকটা ছুটে গেছে। তখন যায় শিরচ্ছেদ করে ওই মুখের মধ্যে যখন কূপ দেয়, তখন মাওলা আব্বাস মাওলা হুসাইনের তাঁবুর দিকে তাকায় বলে, লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন। মহানবীর আওলাদ মাওলা হুসাইন দৌড়ায়া ইমাম আব্বাস আলমদারের সামনে যায়, তুইলা নেয়, তুমি একবারের করে আমাকে ভাই বলে ডাকো, হে আব্বাস তুমি আমার ভাই, আপনি আমার আকা। তারপর মাওলা আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানি নিয়ে সাকিনা বিবির কাছে যাইতে পারে নাই, জিহ্বা শুকায় গেছিল সবার, পানি পিপাসায় খুব কষ্টে আছে। মাওলা হুসাইনের 6 মাসের শিশু ইমাম আলী আসগর, মাওলা হুসাইনের জবান মুবারক ইমাম আলী আসগরের মুখের ভিতরে দিয়ে দেয়। জবানটা, জিহ্বাটাও শুকনা জিহ্বা চুষলে তো গলার পিপাসা মিটে না। মা শাহরবানু তিনি তার জিহ্বা মোবারক সন্তানের মুখে ঢুকায় দিছে, কিন্তু পিপাসা মিটে না, পানির অভাবে বুকে দুধ নাই। তাই মাওলা হুসাইন যায়া দেখাইল, যারা রসুলের উম্মত হয় না, যারা আমানু হয় না, যারা রসুলের প্রেমিক হয় না, তারা কত ভয়ানক হয়। মাওলা হুসাইন মাওলা ইমাম আলী আসগরকে হাতে নিয়ে বললেন, হে এজিদের সৈন্যবাহিনী, হে শিমার ইবনে জিয়াদ, তাকায় দেখো আমার হাতে এই মাসুম শিশু, এই মাসুম ইমাম পানি পিপাসায় কাতরাইতেছে। আমি যদি যাই ফোরাদে, তোমরা মনে করতে পারো যে ছেলের বাহানায় নিজেও পানি পান করবে, তোমরা আমার যাইতে হবে না, তোমরা আমার এই ছেলেটাকে পানি পান করায় দাও, এই শিশু ইমাম শাহজাদাকে পানি পান করায় দাও, এই মাসুম বাচ্চাটাকে পানি পান করায় দাও। সীমার নরপিশা সেই হারামি তিনি বললেন হুরমুলাকে, হুরমুলা পানির পিপাসা মিটায় দাও। দেখো না পানি চাইতেছে, চিরতরে পানির পিপাসা মিটায় দাও। হুরমুলা ছিল আল্লাহর রসুলের সাহাবী, বড় মারাত্মক তীরন্দাজ। তো আরবের বুকে তীর হইতো 3 প্রকার। তো সবচেয়ে ডেঞ্জারাস যে তীর সেটা হলো 3 মাথাওয়ালা 3 ফলালা। এটা ওই ঘুইরা বাঘ নিত, বাঘ নিয়ে কাইটা একদিক দিয়ে কাইটা আরেক দিক দিয়ে বাইরে যেত, এইরকম ভয়ানক। আর ওই তীর যুদ্ধে ব্যবহার করা হয় না সচরাচর, যুদ্ধের মধ্যেও হয় না। আর এটা তো অবরোধ, মজলুমকে আটকাইছে, শিশু
এটা যেটা যুদ্ধের ভয়ঙ্কর অপরাধীর বেলায় ব্যবহার হয় না। সেই 3 মাথা আল্লাহ তীর বের করে যখন তাক করছে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মুবারকে, ইমামে জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন দেখে হুরমুলা রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারক দেখা যায়, রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারক দেখা যায়। হুরমুলা তীর ছাড়তে পারে না, ভয় পায় যদি আল্লাহর হাবিবের লেগে যায়। সীমার জিগায় কি হয়েছে, তীর ছাড়ছ না কেন? বলে আমি মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি। সীমার বলে তুই রসুলরে দেখ, যদি আমি এদেরকে কল্লা কাইটা এজিদের দরবারে নিতে পারি, এজিদ আমাকে রয়ের গভর্নর বানায় দিব, যেটা বর্তমান ইরানের তেহরানের গভর্নরের লুবে এই সীমার আর ইবনে জিয়াদ লুবে পইরা তাহারা কি করলো, এই শিশু নারী কাউরে ছাড় দিল না, আওলাদের রসুলকে ছাড় দিল না, শুধু গভর্নরের লুবে আর পুরস্কারের লুবে, সম্পদের লুবে। তাই মাওলা হুসাইনের হাতে যে ছেলে দ্বিতীয়বার সে তীর ছাড়ে না, তৃতীয়বার সীমার বলল তুমি নিশানা ঠিক করো। নিশানা ঠিক করেছে, হুরমুলার চোখের মধ্যে সীমার এইভাবে হাত দিল, বলল তীর ছাইরা দাও। তীর ছাইরা দিছে। মাওলা হুসাইন সন্তানকে ধইরা দাঁড়াইয়াই রইছে। মাওলা হুসাইন তো দেখাচ্ছে যে দেখো স্বার্থের জন্য পুঁজিবাদীরা, স্বার্থবাদীরা, এই যারা সৈনিক ধর্ম করে, যারা আনুষ্ঠানিক ধর্ম পালন করে, তারা কত ভয়ঙ্কর হয়। ইমাম জৈনুল আবেদিনের গলা দিয়া এখান দিয়া তীরটা ঢুইকা কাইটা গলাটা 2 টুকরা হইয়া বাইরে এই তীর চলে গেল মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মের হাত থেকে। মাওলা ইমাম আলী আসগরের মাথা মুবারক নিচে পইরা যায়। তখন তিনি যখন মাথা ঝুইকা যায়, রক্তগুলো পড়তেছে গলা থেকে, মাওলা হুসাইন হাতে ধরে আসমানের দিকে নিক্ষেপ করে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাহারও বেলায় মাওলা হুসাইন পড়ে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা ইমাম আলী আসগরের বেলায় পড়েছেন কেন? তিনি সবচেয়ে ছোট, সর্বকনিষ্ঠ যে ইমাম মাসুম, তিনি সকল ইমামের মধ্যে কারবালার ময়দানে মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম আলী আউসাত, যার নাম এখন জগতে পরিচিত ইমামে জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 21 বৎসরের ছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে, তিনার নাম ইমাম আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বয়স ছিলেন 19 বৎসর। 19 বৎসরের জওয়ান ছেলে, সে পিতার সামনে শহীদ হয়েছে। মাওলা হুসাইনের তৃতীয় ছেলে ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বয়স ছিল 6 মাস এবং কেউ বলে 10 মাস। এই 10 মাসের শিশু নিয়েই ছিলেন। এবং ইমাম হাসান আলাইহিস সালামের একমাত্র নিশানি ছিলেন কে? ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে ইমাম কাসিম আলাইহিস সালাম আপন চাচার জন্য শহীদ হইতে পিছপা হয় নাই। দেখুন তাকায়া, চাচার জন্য, ইমামের জন্য নিজের জীবন দিতে কুণ্ঠাবোধ নাই। এবং সে অনুমতি চেয়েছেন, যার চেহারা মুবারক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হুবহু কণ্ঠস্বর এবং চেহারা মুবারক ছিল। নাভিমূলের উপর থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে হুবহু মহানবীর মতো, আর পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত পুরোপুরি হুবহু দেখতে মহানবীর মতো ছিলেন মাওলা হুসাইন ছিলেন। এই ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হলেন, একমাত্র নিশানি মাওলা হাসানের ছেলের বংশ এখান থেকেই শহীদ হয়ে যায়। তারপরে ইমাম হুসাইন আলাইহিস সালামের একমাত্র আপন বোন মা হযরত জাইনাব, সাইয়েদেনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদেনা জাইনাব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বয়স ছিল কারবালার প্রান্তরে যখন তিনি অবস্থান করেন 54 বছর। মা জাইনাব সচক্ষে সব দেখেছেন। মা জাইনাবের স্বামীর নাম ছিল ইমাম জাফরে তাইয়ার এবং মা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তান ছিলেন, 2 ছেলে ছিলেন। এক ছেলের নাম আওনো, আরেক ছেলের নাম মুহাম্মদ। এই 2 ছেলে দেখেন কেমন বোন ভাইয়ের জন্য নিজের ছেলেদেরকে কুরবান করেছেন। বলেছেন ভাই আমার ছেলেদেরকে তুমি আগে পাঠাও যুদ্ধে, ভাই তুমি ছাড়া আমরা সবাই তোমার জন্য জীবন দেব ভাই, আমরা জীবিত থাকতে তোমার শরীরে একটা ফুলের টোকা লাগতে দেব না ভাই, তুমি আমার ছেলেদেরকে এই ছোট আনু মোহাম্মদকে তুমি পাঠাও, তাদের বয়স অল্প 10 থেকে 12 বছর বয়স। তখন বলছে মাওলা হুসাইন বোন, ওরা জাফরে তাইয়ারের নিশানি, তোমার আওলাদ, আর আমি ওদের মামা কোনোদিন ভাইগনারে মারে না, মামা ভাইগনারে আঘাত করে না, ভাইগনা খুব আদরের হয়। আর পৃথিবীতে বইনের কাছে সবচেয়ে আদরের হইল তার ভাই, এই জগতে বইনের কাছে সবচেয়ে আদরের ভাই। তাই ভাইকে রক্ষা করার জন্য বইন কৌশল নেয়, কয় ভাই
আমার ছেলেরা থাকতে তুমি আগে যাইবা, এটা হবে না। ভাই আমি না তোমার জানের সদকা হিসেবে আমার 2 পোলারে দিয়ে দিছি, আমার জানের সদকা হিসেবে আমার 2 ছেলে আউন আর মোহাম্মদকে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে দিয়ে দিছি। ভাই মায়না কইছে সৎকার জিনিস বেশিক্ষণ ঘরে রাখবা না, সৎকার জিনিস বেশিক্ষণ ঘরে রাখা ভালো না। ভাই যত তাড়াতাড়ি পারো তুমি আমার এই সৎকার জিনিস ময়দানে পাঠায় দাও। যখন ভাইয়ের হাত পা জড়ায় ধরছে বোন, ভাই বলে বোন তুমি আমাকে হারায় দিলা, বোন তুমি আমাকে হারায় দিলা। তখন মাওলা হুসাইন আল্লাহর রসুলের দিন রক্ষার জন্য, হককে বাতিলের হাত থেকে রক্ষা করার জন্য, ন্যায়কে জালিমের হাত থেকে সত্যকে রক্ষা করার জন্য, ইনসাফকে রক্ষা করার জন্য আর মোহাম্মদকে অনুমতি দেন। মাওলা হুসাইনের 2 ছেলে শহীদ হয়, মাওলা হাসানের 100 ছেলে শহীদ হয়, মাওলা হুসাইনের 2 ভাগিনা শহীদ হয়। খেয়াল করেন বাবা, মুর্শিদের প্রেম, রসুলের প্রেমের মর্যাদা কারবালা থেকে শিখতে হবে। কারবালা আমাদেরকে অনুপ্রাণিত করে, কারবালা আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আমার মুর্শিদ আমার সামনে উপস্থিত যদি থাকে, আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে আমার মুর্শিদের গায়ে কেউ ফুলের টুকাও দিতে পারবে না। এই হলো কারবালার শিক্ষা। সৈয়দের শিক্ষা কি? সৈয়দদের ইমাম যিনি, ইমামকে রক্ষা করার জন্য সৈয়দের ইমাম, সৈয়দকে রক্ষা করার জন্য সৈয়দকে রক্ষা করার জন্য, সৈয়দের বাবাকে রক্ষা করার জন্য, সৈয়দের দাদাকে রক্ষা করার জন্য, সৈয়দদের ইমামকে রক্ষা করার জন্য অন্য সকল সৈয়দরা, অন্য সকল ইমামরা জান দিল। দেখছেন কোথায় ভাতিজা চাচার জন্য, কিন্তু ভাতিজা তো চাচার কাছে বায়াত, ভাগিনা মামার জন্য আওন মোহাম্মদ ইমাম কাসেম আলাইহিস সালাম ভাতিজায় জান দিল ইমামের জন্য, গুরুর জন্য, মুর্শিদের জন্য, রসুলের জন্য, চাচার জন্য। এর জন্য ভাতিজার সামনে চাচাকে কেউ আঘাত করতে পারে না। ওই শিক্ষা কারবালা থেকে পাই, ওই শিক্ষা কারবালায় আছে। আবার মামার লিগা, মামার পরিচয় তো দৈহিক, ইমামের পরিচয় হলো আত্মিক। ইমাম চিরকাল থাকবে আর মামা চিরকাল থাকে না, অল্প সময়, 60-70 বছর। এর জন্য নূরের মর্যাদা বেশি, কারণ আল্লাহ নিজে কোরআনে সূরা বনী ইসরাঈলে বলছেন ইয়াউমা নাদউ উনাসিম কুল্লা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইয়াউমা নাদউ, সেই দিন ডাকা হবে প্রত্যেক নফসকে, ইয়াউমা নাদউ, সেই দিন ডাকা হবে কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক নফসকে তার ইমাম সহ। মাওলা হুসাইন ইমাম, কিয়ামতের দিন মাওলা হুসাইনের সামনে যা যা করছে, মাওলা হুসাইন কি সাক্ষী দিবে না রবের কাছে? তারা মুখে মুখে আল্লাহ মানে, মুখে মুখে কোরআন মানে, মুখে মুখে নবী মানে, হলকের 8 দিন নিচে ইমান যায় নাই। তাই তো আল্লাহ সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেছেন, তাহারা মুখে বলে আমরা ইমান এনেছি এবং আমরা ইমান আনলাম আল্লাহর উপর এবং ইয়াউমুল আখিরাতের উপরে, কিন্তু তারা মুমিন নয়, মুমিনের সাথীও নয়। তাই তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, হে ইমানদারেরা তোমরা আবার ইমান লও। মুখে ইমান আনছো, মুখে স্বীকার করছো, এখন সেইটাকে তোমরা অন্তরে প্রবেশ করাও। তাই এজিদের বাহিনী অন্তরে ইমানকে নিতে পারে নাই, মুখে মুখে রাখছিল, নামাজের চিহ্ন কপালে রাখছে, চেহারায় রাখা পারে নাই, দিলে ইমামকে রাখতে পারে নাই। ইবনে জিয়াদরে ইমাম বানাইছে, স্বার্থরে ইমাম বানায় দিছে। তাই মাওলা হুসাইন দেখায় দিল যে তোমরা মুসলমান না। কারণ মাওলা হুসাইন বলছে খবরদার আমার সামনে আইসো না, লও রক্তের পিপাসা তোমাদের, আল্লাহ যেন তোমাদেরকে হুঁশ দেয়, তোমাদের বিবেককে জাগ্রত করো, এখনো সময় আছে। কারবালার মধ্যে মাওলা হুসাইন তার প্রেমিককে দিয়ে দিছে, যাও তোমরা যদি আমার প্রেমিক নিতে চাও নিয়ে যাও, আমার দাসদেরকে, আমার গোলামদেরকে যদি তোমরা নিতে চাও, আমার বন্ধুকে রক্তের পিপাসা মিটাও, তোমাদের তলোয়ারের পিপাসা। ইমাম হাবিব বিন মাজাহিরকে নিয়ে নাও। আল্লাহর রসুলের আওলাদ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, খবরদার তোমরা আমার আশেককে হত্যা করেছ, তোমরা কাতিলে আশেক হয়ে গেছ, তোমরা আমার বন্ধুকে হত্যা করেছ, তোমরা কাতিলে রফিক হয়ে গেছ। কারণ হাবিব বিন মাজাহির ছিল ইমাম হুসাইন আলাইহিস সালামের রফিক। সাদিক মানে বন্ধু, আরও নিকটে যিনি তাকে বলা হয় রফিক। এই রফিককে নিছ নাও, খবরদার আমার সামনে আইসো না, আমার দিকে বাইরো না। কারণ তুমি এখনও কিসের আশেকের হত্যাকারী? রফিকের হত্যাকারী। যাও আমি তোমাদেরকে ইমানদারদেরকে দিলাম, তাদেরকে দাও, যাও ইমামদেরকে দিলাম, ইমাম আব্বাসকে লাগবো নিয়ে নাও, ইমামদেরকে তাও আমি তোমাদেরকে মাফ করামু। খবরদার তোমরা আশেকের হত্যাকারী আমি মাফ করাই দেবো, তোমরা রফিকের হত্যাকারী আমি তোমাদেরকে ক্ষমা করামু রবের দরবারে, তোমরা ইমামের হত্যাকারী আমি ক্ষমা করামু, আমার দিকে হাত বাড়ায় না। নাও তোমাদেরকে আমি দিলাম ইমাম আলী আসগার, দিলাম ইমাম আলী আকবর, ইমাম কাসিমকে নাও, তোমরা ইমাম আব্বাস আলমদারকে নাও। কারণ তোমরা এখনও কাতিলে ইমামের হত্যাকারী। তোমরা
তোমরা কাতিলের হত্যাকারী গুনাহগারকে আমি ক্ষমা করাইতে পারুম, কাতিলে আশিককে আমি মাফ করাইতে পারুম, কাতিলে রফিককে আমি মাফ করাইতে পারুম, কাতিলে ইমামকে আমি মাফ করাইতে পারুম। যদি আমাকে হত্যা করতে চাও, আমাকে হত্যা করো, তাহলে তোমরা হইয়া যাইবা কাতিলে দিন, কাতিলে দিন। কারণ মাওলা হুসাইন হচ্ছে দিন, এই দিনের হত্যাকারীর কোনো ক্ষমা হয় না। তাই সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, দিন ইমাম, দিন হাসতে হুসাইন, দিনে পানা হাসতে হুসাইন, দিনের মদদগার ইমাম হুসাইন, দিন ও ইমামে হুসাইন। এই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারবালার এই ইয়াজিদরা শাহাদাত করার পূর্বে যে আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের আওলাদ মাওলা হুসাইন দেখাইলো, ইয়া রাহমাতাল লিল আলামিন, হে আমার নানা জান, আপনি মুসলমান বানাইছেন, আর আমি ইমাম হুসাইন কারবালায় আইসা দেখাই দিলাম কয়জন আপনার প্রেমিক আর কয়জন আপনার ক্ষমতার লোভী। এই সম্পদের লোভী, ক্ষমতার লোভী যারা, তারা মাওলা হুসাইনকে শহীদ করেছে। মাওলা হুসাইনকে ইসলাম রক্ষার জন্য শহীদ করা হয় নাই, ইসলামকে হত্যা করার জন্য শহীদ করা হয়েছে। মোহাম্মদ ইসলামকে কারবালায় চেয়েছিল কবর দিবে, ইয়াজিদ মহানবীর নাম, মহানবীর বংশের নাম জগতে রাখবে না। ইয়াজিদ এই প্রত্যয় নিয়ে, এই প্রতিজ্ঞা নিয়ে নেমেছিল, কিন্তু ইয়াজিদের জানা নাই আল্লাহ বইলা দিয়েছে তারা আমার নূরকে ফুদিয়া নিবাইতে চায়, ফুদিলে আমার নূর নিবব না, এটা অসম্ভব, কারণ এই নূর আমি প্রজ্বলিত করেছি, এই নূর আমার নূর। তাই মাওলা হুসাইন তার মাওলায়াত, তার খেলাফত ইমাম জাইনুল আবেদিনকে দান করলেন। যেই মুহূর্তে মাওলা হুসাইন মাওলা ইমাম জাইনুল আবেদিনকে খেলাফত দান করলেন, মাওলায়াত দান করলেন, সেই মুহূর্তেই মাওলা জাইনুল আবেদিন আলাইহিস সালাম অসুস্থতার যে জাহিরি রূপ সেটা নিলেন। নবী পরিবার অসুস্থ হয় না, আওলাদের রসুলের রূপ নাই, আওলাদের রসুলের কোনো অসুখ নাই। আওলাদের রসুলের তিনটা জিনিস হইতো, জ্বর, কাশি আর হইল চোখ উঠত, চোখ উঠত, এই তিনটা জিনিস হইতো। আর মেডিকেল সায়েন্সে, চিকিৎসা বিজ্ঞানে জ্বর, সর্দি এবং চোখ উঠা এটা কোনো রোগ নয়, আল্লাহর নবীর বংশের কোনো রোগ ছিল না। তাই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই ইয়াজিদরা আসে, এই মাওলা হুসাইন আলাইহিস সালাম তখন বললেন, দেখো আমারে যদি শহীদ করো, কাতিলে দিন হইয়া যাইবা, খবরদার আমাকে শহীদ করতে তারা হুরা কইল না। মাওলা হুসাইন এবং মা জাইনব প্রতিটি ইমামের লাশ, দেহকে, কাটা দেহকে তারা মাথা কেটে লয়ে যেত, দেহ ফালাই খেয়ে যেত, এই দেহ হাত পা গুলোকে, কাটা হাত পা গুলোকে মাওলা হুসাইন এবং মা জাইনব তিনারা তাবুর নিচে আনতে আনতে ক্লান্ত। মা জাইনব লাল উন্না পরেছিলেন সেই দিন কারবালায়। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম তার ছেলে ইমাম বাকিরকে বলেন, বাকির তুমি কি জানো আমার ফুপু জান মা জাইনব, তিনি না কারবালার দিন লাল উন্না পরেছিলেন। তখন মা জাইনব বলেছে, ইমাম বাকির জিজ্ঞেস করলো, বাবা জান লাল উন্না না আনন্দের সময় পরে, বিয়ে শাদিতে পরে, লাল উন্না তো এই কারবালায় পরে না। বললো যে বাবা আমার ফুপি জান সাদা উন্নাই করছিল, রক্ত এই লাশ টানতে টানতে রক্ত দিয়া মাইখা সাদা উন্না লাল হয়ে গেছিল বাবা, এই লাল উন্নাটা মাথায় দিয়া আমার ফুপি জান এই পার থেকে ওই পারে খালি দূর পারছে, আর সবার লাশ কুলে কইরা বুকে কইরা আইনা তাবুতে রাখছে। বলল যে বাবা জান মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ সময় যখন সবার দেহ মোবারককে আনে, হযরত আব্বাসের এবং ইমাম জাইনুল, ইমাম আলী আকবর, আলী আসগরের দেহ মুবারক নিয়ে যখন তাবুতে আসে, মাওলা হুসাইনে একদম সব দাড়িগুলো সাদা হয়ে গেছিল। কারবালায় আসার সময় দাড়িগুলো কালো। পৃথিবীর বুকে সবচেয়ে বড় কষ্ট হইল পিতার কাঁধে জোয়ান ছেলের লাশ। এই জগতে সবচেয়ে কষ্টে হলো পিতার কাঁধে জোয়ান ছেলের লাশ। আর জোয়ান ছেলের কল্লা কাটা লাশ, এটা তাহলে কত ভারী, একবার চিন্তা করেন। আমরা যদি মাওলা হুসাইনের এই শাহাদাতকে মনে করে চোখে দুই ফোঁটা জল ফালাই, আমরা হয়তো এই জলের কারণেই, এই মাতমের কারণেই আল্লাহর হাবিব আমাদেরকে নাজাত দিতে পারেন, মাওলা হুসাইন নাজাত দিতে পারেন। ওহাবিরা আমাদেরকে শিখায় তোমরা মাধ্যম দৈর না, সরাসরি চাও।
কোনো এক জায়গায় যখন বলা হচ্ছে যে আপনারা আল্লাহর রসুলের কাছে দয়া ভিক্ষা চান, ওহাবি আইসা বলে তোমরা কেন রসুলের কাছে দয়া ভিক্ষা চাও, তিনি কোনো দয়া করতে পারবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। এটি মাদ্রাসা অনেক আলেমদেরকে পড়ানো হয় এবং তারা প্রচারও করে। জিজ্ঞেস করা হলো কেন চাবো না, যুক্তি দাঁড় করায় দিলেন যুক্তিবাদী। কি বললেন যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো উহুদের ময়দানে কাফেরেরা আঘাত করছিল, তিনি তার দাঁত মোবারক শহীদ হয়েছিল, দাঁতই রক্ষা করা পারে নাই, নিজের দাঁত রক্ষা করা পারে নাই, তা সে আপনাকে রক্ষা করবো কেমনি, আপনাকে সাহায্য করবো কেমনি, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যুক্তিতে মানুষ বোকা হয়ে যায়, চতুররা যুক্তিবাদীদের যুক্তিতে মানুষ বোকা হয়ে যায়। কি যুক্তি দাঁড় করায় দিছে, ঠিকই তো। জিজ্ঞেস করছে তাহলে কার কাছে সাহায্য চাবো, সরাসরি আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু তাআলাহুর কাছে সাহায্য চাইবেন। তখন বলে বেগায়রাত মৌলবী, এই বেগায়রাত মৌলবী, বেকল মৌলবী, যে আল্লাহ উহুদের ময়দানে রাহমাতাল লিল আলামিনকে সাহায্য করতে আহে নাই, রাহমাতাল লিল আলামিনের ডাক শুনে নাই, মহান রাহমাতাল লিল আলামিনের দাঁত রক্ষা করে নাই, সেই আল্লাহ বুঝি তোমার ডাক শুনবো আর তোমার সাহায্য করবো? মাথা কি ব্রেন শুকায় গেছে? হ্যাঁ, শুকায় গেছে। যদি আল্লাহর রসুলকে আল্লাহ উহুদের ময়দানে দাঁত রক্ষা করার লেগে না আহে, তো সেই আল্লাহ কি মৌলবীগোটাকে আইব? তাহলে যারা আমাদেরকে বুঝায় যে রসুলের রসিলা ধরা যাবে না, অলির রসিলা ধরা যাবে না, তারা সম্পূর্ণ বিভ্রান্ত এবং তারাই জালিম, তারাই ইয়েজিদের বংশ, তারাই ইয়েজিদের দালাল। ইয়েজিদের বেতনখোর মৌলবীরা, ইয়েজিদের দরবারের বেতনখোর মৌলবী 360 জন, তারা মুফতি ছিলেন, তারা ফতুয়া লিখেছেন ইয়েজিদের পক্ষ হইয়া, অর্থ খাইয়া। কি লিখছেন? ফতুয়া লিখেছেন যে ইমাম হুসাইন বাগী তাকে শহীদ করা, হত্যা করা, কতল করা ওয়াজিবুল কতল, নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পারেন, কতল করা, হত্যা করা বলে ওয়াজিব। মৌলবী ফতোয়া দিছে। মৌলবী ওই লোকের থেকে মাওলা হুসাইনের নানার কাছ থেকে, মাওলা হুসাইনের নানার দেওয়া কোরআন, নানার দেওয়া হাদিস পইরা, তাই না? আর সেই নানার দেওয়া কোরআন আর নানার দেওয়া হাদিসের ভিতরের থেকে চৈশা বাইর কইরা ফতোয়া সর্বপ্রথম লাগায় কার বিরুদ্ধে? মাওলা হুসাইনের বিরুদ্ধে। পাইছেন? মহানবীর কোরআন থেকে, মহানবীর দেওয়া হাদিস থেকে চষে এজিদের পাঁচাটা মৌলবীরা, এজিদের কাছে বিকা হওয়া মোল্লারা, তারা কি করছে? মহানবীর আওলাদের বিরুদ্ধে মহানবীর দেওয়া কোরআন থেকে, মহানবীর দেওয়া হাদিস থেকে তারা ফতোয়া বাইর করছে যে ও ইমাম হুসাইনকে কতল করা ওয়াজিব, নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পারেন? এই ওহাবিরাই, এই ইয়েজিদিরাই আজকে বলে রসুল তাদের মতো, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার কোরআন থেকে দলিল দেয়। কার কোরআন থেকে কার দলিল দেয়? চিন্তা করতে পারেন? হাদিস থেকে। তাই এই কারবালা সম্পর্কে নির্মম যে মিথ্যাচার সেটা হয়েছে। সমাজের বুকে কারবালার সত্য ঘটনা বলা হয় নাই, নির্মমতাকে তারা আড়াল করছে যে কারবালায় কত নির্মম অত্যাচার করা হয়েছে। মাওলা হুসাইন যখন দুলদুলের পিঠে সাওয়ার হয়, মাওলা হুসাইন এখন কারবালার মাঠে যাবে, মাওলা হুসাইনকে বিদায়কে দিবে। সবাইকে বিদায় দিছে মাওলা হুসাইন। মাওলা হুসাইনকে বিদায় দিব কে? আপনারা যখন বিবাহ করতে যান, হাতের মধ্যে যে ধাগা পরায় না, সেটা বইনে পরায় দেয়, বইনে পরায়। বইনে বাইরে বর সাজায়া বিয়া করাইতে লয়ে যায়, বইনে বাইরের হাত ধরে নিয়ে যায়। আর কারবালার মাঠে শহীদ হওয়ার জন্য মাওলা হুসাইনকে তার বোন মা জাইনব সাজায় দিতেছে। মাথা মোবারকের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর পাগড়ি মোবারক, শরীর মোবারকের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর জুব্বা জামা মোবারক, কদম মোবারকের মধ্যে মাওলা হুসাইনের আল্লাহর হাবিবের নালায়েন মোবারক, নালায়েন মানে জুতা, জুতা মোবারক, হাতের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর আংটি মোবারক, আল্লাহর হাবিবের যে যুদ্ধের ময়দানে বুকে যে পড়তো ডিফেন্সের জন্য, সেইটাও মাওলা হুসাইনের বুকে। আল্লাহর হাবিবের দরবারি জুলফিকার আল্লাহর হাবিব দিয়েছিলেন মাওলা আলীর হাতে, আর মাওলা আলী দিয়েছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। মাওলা হুসাইনের হাতে জুলফিকার, মাওলা আলীর ঘোড়া দুলদুল, সে মাওলা হুসাইনের। যখন ঘোড়ার পিঠে উঠে মাওলা হুসাইন সবার কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়াকে যখন আগে বাড়ার জন্য হালদা ধরে টান দেয়, ঘোড়ার মুখের দড়ি দইরা, ঘোড়া দুলদুল আগে বাড়ে না। মাওলা হুসাইন জিজ্ঞেস করে, দুলদুল কি হয়েছে তোমার, আগে বাড়ো না? মাওলা হুসাইনের ঘোড়া মাথা নিচের দিকে দিয়া দাঁড়ায়। মাওলা হুসাইন নিচে তাকায়, দেখে বিবি সকিনা মাওলা হুসাইনের মেয়ে ঘোড়ার সামনের দুই পাও ধইরা বইটা রয়েছে আর কাঁদতেছে।
দুলদুল, আমার বাবারে নিয়ে যায় না তুমি। 6-7 বছরের মেয়ে, আমার ছোট্ট মেয়েটা। দুলদুল, তুমি আমার বাবারে নিয়ে যায় না। যারা এই পর্যন্ত ওই ময়দানে গেছে কেউ জীবিত ফেরত আহে নাই, তুমি আমার বাবারে নিয়ে যায় না। আমার বাবা যদি না হে আমি কার বুকে ঘুমামু? বিবি সকিনা মাওলা হুসাইনের বুকে ঘুমাইত। সব সময় মাওলা হুসাইন তার কন্যা বিবি সকিনাকে বুকে তুলে নিয়ে ঘুমানাইতো। তাই বলে আমি কার ঘুমামু? তুমি নিও না আমার বাবারে। ঘোড়ার পিঠ থেকে নাইমা আবার আসে। হুসাইনের ছেলে ইমাম আলী আকবর যখন যায় ছাইজা, মাওলা হুসাইন বলে বাবা তুমি যাও। ইমাম আলী আকবর একটু সামনে যায়, ডাক দেয় বাবা একটু আইবা আমার বুকে। আহ না, দৌড়ে আসে, বুকে জড়ায় ধরে চুমা দেয়, বাবা যাও। আবার যায়, ডাক দেখো বাবা একটু আসো আমার বুকে। 3 বার বুকে লাগায়া ঠোঁটে, গালে, নাকে, মুখে, কপালে চুমা দিয়া সন্তানকে পাঠায় দেয়, ভাতিজাকে, বাইগনারে, সবাই রে। মাওলা হুসাইন যায়, সামনে দাঁড়াইলো বিবি সকিনা আর সাজায় দিল মা যায়না, পাথরের মতো দাঁড়ায় রয়েছে। মাওলা হুসাইন যখন এজিদের সৈন্যের ভিতরে ঢুকে ঢোকনের আগে দাঁড়ায় বলে হালমিন্না সিদিনিয়ান সুরুনা, সমস্ত জার কাইটা দেয়। কেন? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে, কুরআনুল হাকিমে, কুরআনুল মুবিনে, কুরআনুল মাজিদের সাথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 4 জনের সাথে থাকেন। আল্লাহ থাকেন মুহসিনিনের সাথে, আল্লাহ থাকেন মুত্তাকির সাথে, আল্লাহ থাকে সাবিরিনের সাথে, আল্লাহ থাকে মুমিনের সাথে। মুত্তাকিন, মুহসিনিন, সাবিরিন, মুমিন এই 4 জন ছাড়া আর কারোর সাথে আল্লাহ থাকে না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন আল্লাহ ভালোবাসেন মুহসিনিনকে, আল্লাহ ভালোবাসেন মুত্তাকিনকে, আল্লাহ ভালোবাসে সাবিরিনকে, আল্লাহ ভালোবাসে মুমিনকে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জনকে ভালোবাসেন এবং এই 4 জনের সাথেই থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ রোজা করেন, আল্লাহ হজ করেন, আল্লাহ কুরবানি দেয় না, আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ বলে সালে আল্লাহ মহব্বত করে ভালোবাসে কাকে? মুহসিনিনকে, সাবিরিনকে, মুত্তাকিকে, মুমিনকে। এবং আল্লাহ ভালোবাসে আল্লাহর রাসূলকে, আল্লাহ ভালোবাসে আল্লাহর নবীকে, আল্লাহ ভালোবাসে আল্লাহর ওলিকে, আল্লাহ ভালোবাসে আল্লাহর আব্দুহুকে। আল্লাহ ভালোবাসেন তিনি যাহারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট দেখাই দিলেন, যার কাইটা দিলেন যে আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আমি নামাজির লগে থাকি, আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আমি হাজির লগে থাকি, আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আল্লাহ যাকাত দানকারীর লগে থাকে, আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আল্লাহ কুরবানি আল্লাহর সাথে থাকে, আল্লাহ সারা কোরআনে এক জায়গায় বলে নাই আল্লাহ সাদকাকারীর সাথে থাকে, আল্লাহ এক জায়গায় কোরআনে বলে নাই যে আল্লাহ শহীদের সাথে থাকে, আল্লাহ কোরআনে এক জায়গায় বলে নাই যে আমি শুকরকারীর লগে সাথী। আল্লাহ কি বলছে? আমি মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, মুমিনের সাথে থাকি। কেন আল্লাহ বললো না নামাজির সাথে থাকে? কারণ নামাজির সাথে আল্লাহ থাকে যদি বলতো আমরা দ্বিধায় করে যেতাম, দ্বন্দ্বে করে যেতাম। আল্লাহ কোন নামাজির লগে আছে? কারবালার মাঠে এজিদের সৈন্য নামাজ পড়ে, কারবালার মাঠে মাওলা হুসাইনও দাইমি নামাজে রত। কারবালার মাঠে এজিদের 33,000 সৈন্য ইবনে জিয়াদের ইমামতিতে সীমারের আজানের মধ্য দিয়ে, একামতের মধ্য দিয়ে নামাজ আদায় করতেছে। আর মাওলা হুসাইন আল্লাহর হাবিবের নিরিখ বরজক তাসাব্বুরের মধ্যে দাঁড়ায় রয়েছে, মাওলা আলীর নিরিখ বরজক তাসাব্বুরের মধ্যে দাঁড়ায় রয়েছে, দাইমি সালাতের মধ্যে দাঁড়ায় রয়েছে। এর জন্য আল্লাহ আমাদেরকে আমাদের সেই সন্দেহ দূর করে দিল কোরআনের এই আয়াত দিয়া যে আমি 4 জনের সাথে থাকি, মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, মুমিন। নামাজের লগে থাকি না, কারণ নামাজে দ্বিধবত আছে, নামাজের মধ্যে মাওলা হুসাইনও আছে। কারণ নামাজের ভেতর বাহির আছে, দেখানো যায় ভেতর আছে বাহির আছে, যে আহার ভিতর এবং বাহির আছে তাহার সাথে আল্লাহ থাকে না। কিন্তু এজিদের তাবুতে নামাজ আছে, সবর নাই, জুলুম আছে। এজিদের তাবুতে জুলুম এবং নামাজ দুইটাই আছে, আর মাওলা হুসাইনের তাবুতে সালাত এবং সবর দুইটা আছে। তাই আল্লাহ স্পষ্ট বলে দিল এজিদের জুলুমকারীদের সাথে আল্লাহ থাকে না, এজিদের নামাজীদের সাথে আল্লাহ থাকে না। আল্লাহ কি থাকে? মাওলা হুসাইন নামক ধৈর্যশীলের সাথে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। দেখছেন আল্লাহ কিভাবে কোরআনের সমস্ত শব্দ চয়ন গাঁথনি করেছে। কোরআন থেকে সর্বশ্রেষ্ঠ, কোরআন থেকে অপূর্ব, এত সুন্দর কোন দর্শন, কোন বিধান জগতে আর নাই। কারণ কোরআন যদি আপনার শিখতে হয়, কোরআনের কাছে যায় শিখতে হবে। নাতিকুল কোরআন মাওলা আলী, আর হাফিজুল কোরআন মাওলা হযরত মাওলা ইমাম হুসাইন। নাতিকুল কোরআন জিন্দা কোরআন মাওলা আলী, আর হাফিজুল কোরআন মাওলা হুসাইন। মাওলা হুসাইন নিজেই কোরআনের জিন্দা রূপ, নিজেই কোরআনের নুরি রূপ। সেই মাওলা হুসাইন দেখায় দিল সাবিরিনের সাথে আল্লাহ থাকে। মাওলা হুসাইন সাবিরিন কিভাবে? মাওলা হুসাইনের সন্তানের কল্লা কাইটা গেছে, শহীদ হয়েছে, তাও সালাত থেকে সরে নাই, তাও স্বার্থের সাথে, মিথ্যার সাথে, জালিমের সাথে হাত মিলাই নাই। মাওলা হুসাইনের চোখের সামনে তার ভাইয়ের কল্লা কাইটা গেছে, তার ভাই ইমাম আব্বাস আলমদার শহীদ হয়েছে, কিন্তু মাওলা হুসাইন কি করে নাই? তার এই বাতিলের সাথে হাত মিলাই নাই, সবুরের ইস্তেকামতের মোকামে বৈশা রয়েছে। সবুরের থেকেও যে উঁচু স্তর সেটা হলো ইস্তেকামত। ইস্তেকামত থেকেই মুস্তাকিম, ইস্তেকামত থেকেই মুস্তাকিম।
আমরা বলি না সূরা কোরআনের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই মুস্তাকিমের কাকে বলে? যারা ইস্তেকামতের মোকামে থাকে তাহারাই হয় মুস্তাকিম। ইস্তেকামত এবং মুস্তাকিম এবং সাবিরিন, সবুর তো সবাই করতে পারে, ইস্তেকামতের মোকামে সবাই থাকতে পারে না। ইস্তেকামতের মোকামে এর জন্য সবুরকারীরা কারামত দেখায়, আর ইস্তেকামতের মোকামে যারা থাকে তারা পরিচয় করায় দেয়। খাজা গরিবে নওয়াজ সবুরের মুকামে পৃথিরাজরে কারামত দেখায়া এই অখণ্ড ভারতে 92 লক্ষ মুসলমান বানিয়েছেন। আর মাওলা হুসাইন কারবালায় ইস্তেকামতের মুকামে দাঁড়ায়া এজিদ বাহিনীকে সারা জগতে পরিচয় করায় দিছে যে ইসলামের ভিতরে মুনাফিক আছে। আর মুনাফিকেরা যে নামাজ পড়ে, সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে বলে দিছে মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস ভরে, মুনাফিকও নামাজ পড়ে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিওয়ালার সাথে থাকে না, কারণ কুরবানিওয়ালা ওই এজিদের ময়দানে কারবালায় ছিল। হাফিজুল কোরআন ছিল ইবনে জিয়াদ, হাফিজুল কোরআন। ইবনে জিয়াদ কে? ইবনে জিয়াদের পরিচয় কি? ইবনে জিয়াদ আমার ইবনে সাদ ইবনে আবি ওয়াকাস, আল্লাহ রসুলের বদরি সাহাবি। কি নাম? সাদ ইবনে আবি ওয়াকাস। এই আবি ওয়াকাস ইনি হলেন বদরি সাহাবি, তীরন্দাজ ছিলেন। আল্লাহ রসুল বলছে, হে আবু সাদ বিন আবু ওয়াকাস, তোমার উপরে আমার মা বাপ কুরবান হোক, যেই পর্যন্ত তুমি তীর ছোড়া বন্ধ করবা না, তীর চালানো বন্ধ করবা না, তীর চালাও। তীরন্দাজ ছিল সেই সাহাবীর ছেলে আমার ইবনে সাদ, বুঝছেন? সাহাবীর ছেলে আবু ওয়াকাস এর ছেলে এই ইবনে সাদ, আমার ইবনে সাদ, যে এজিদের জেনারেল ছিল। এবং আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন এই চাচতো ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোনের জামাই হইল আব্দুর রহমান ইবনে আউফ। আর ওমর ইবনে আবু ওয়াক্কাসের আপন চাচতো ভাই ছিলেন এই আব্দুর রহমান ইবনে আউফ। কারবালার মধ্যে সবাই একে অপরের রক্তের সম্পর্ক জড়িত। রক্তের দাম হইল না স্বার্থের সামনে, ইমানের দাম হইল না স্বার্থের সামনে, নূরের কোনো দাম নাই স্বার্থের সামনে। আপনারা দেখেন না, টাকায় বিক্রি হইয়া রসুলের বিরুদ্ধেও দাঁড়ায়, রসুলের বিরুদ্ধে অপপ্রচার করতেছে না। রাহমাতাল লিল আলামিনকে যদি আপনি দাঁড়ায় সালাম দেন তাও তারা বেদাত ফতোয়া দেয়, কিন্তু এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়। আছে না এরকম? আছে। আমরা ওই পরিচয়টা পাই। এর জন্য আল্লাহ হাফেজ সাহেবের লগে থাকে না। সারা কোরআনে এক জায়গায়ও নাই আমি হাফেজের লগে আছি, সারা কোরআনে এক জায়গায় নাই আমি মৌলানার লগে থাকি। মৌলানা তার আল্লাহ টাইটেল দেয় না, এটা দিছে খ্রিস্টানের পাদ্রীরা, যারা ব্রিটিশ, তারা যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে তখন তারা মাওলানা টাইটেল দেন। মাওলানা মানে হলো প্রভু, মাওলানা মানে আমাদের প্রভু, মাওলা মানে হলো প্রভু, মাওলা মানে প্রভু, মাওলানা মানে আমাদের প্রভু। সূরা বাকারার শেষ আয়াত যদি পড়েন, ওয়া আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাওলানা, হে আমাদের প্রভু, আমাদের প্রভু হয়ে গেছেন মাওলানা সাহেবরা। এইটা শিরক হয় না, মাওলানা বলা শিরক হয় না, কিন্তু বাবা বলা শিরক। মাওলা হুসাইন বললে কয় শিরক, 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 বিদআত। কিন্তু তারে যে মাওলানা কইতেছেন, আবার শুধু মাওলানা না, রাহিমাহুল্লাহ। ওরে বাবা রে বাবা, এই রাহিমাহুল্লাহ রে খাড়ায় আসিল এজিদ, তার বলে গুণের শেষ আছিল না। 100 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ুক তাতে কিছু, নামাজের লাগে আল্লাহ থাকে। নামাজের কথা কোরআনে 82 বার আইছে, কিন্তু নামাজের লাগে আল্লাহ নাই। জাকাতের কথা কোরআনে 36 বারের উপরে আছে, কিন্তু জাকাত দানকারীর লাগে আল্লাহ নাই। কেন? কারণ নামাজ দেখানো যায়। এজিদ নামাজ পড়ছে তো, এর লেগে দেখাই দিছে। মুনাফিকরা রসুলের পিছে দাঁড়ায় নামাজ পড়ছে, মুনাফিকরাই মাওলা আলীরে হত্যা করছে। আব্দুর রহমান ইবনে মুলজেম, তিনি মাওলা আলীর সাথে দাঁড়ায় নামাজ পড়ছে, মাওলা আলীরই হত্যা করছে। মুয়াবিয়া কি মহানবীর পিছে নামাজ পড়ে নাই? হ্যাঁ, আবু সুফিয়ান পড়ে নাই? তো মুয়াবিয়ার মায় পড়ে নাই? রক্ত পাক হইছে না। এর জন্য নামাজের সাথে আল্লাহ থাকে না। থাকে কার সাথে? সাবিরিনের সাথে। জাকাত দানকারীর সাথে থাকে না, কারণ জাকাতও দেখান যায়। দেখেন না, লাইন ধরায় দেয়, মানুষের দেখায় দেয়, জানায় যায়। আবার জাকাতও দুই প্রকার, একটা হাকিকি, একটা মেজাজি। এর লেগে দেখাই না যে কোনো ইবাদতের লাগে আল্লাহ থাকে না। আল্লাহ থাকে এমন যে মুহসিনিন কে? মুহসিনিন মানে কি? আমাদেরকে বলে সৎকর্মশীল। সৎকর্ম তো মাদার তেরেসাও করছে, তাই কি মুহসিনিন? জনসন ম্যান্ডেলা করছে মুহসিনিন। মুহসিনিন তাকে বলে যিনি তার ভেতর এবং বাহিরকে পবিত্র করেছেন, যিনি আত্মপরিচয় লাভ করেছেন। মুত্তাকি আর মুহসিনিন। মুত্তাকি তিনি যে তাকওয়াবান, ভেতরকেও পবিত্র করছে, মানে যার নফস পবিত্র, খান্নাস মুক্ত, যার দেহ পবিত্র, যার জবান পবিত্র, নজর পবিত্র, শ্রবণ পবিত্র, যার অনুভূতি পবিত্র, তিনি হলেন মুত্তাকি। আর মুহসিনিন যিনি আত্মপরিচয় প্রাপ্ত, আর কে নিজেকে চিনে বসে আছে, আল্লাহর পরিচয় লাভ করেছে। আপনি কেমনি কইবেন কোন? আপনার পক্ষে বলা সম্ভব? কে ধৈর্যশীল, কে ধৈর্য হারা, সেটা তো ভূগোল তলায় বয়ে থাকলে টের পাওয়া যাবে না। তো কাজেই যদি দূরে কেউ নামাজ পড়ে জাকাত দেয় দেখা যাবে, কুরবানিওয়ালা দেখা যায়।
গরু নিয়ে আসলে জবাই করলে দেখা যায় না, উট নিয়ে আসলে জবাই করে দেখা যায়। তো এজন্য যে ইবাদত দেখা যায় যেটার ভিতর এবং বাহির আছে সেটার সাথে আল্লাহ থাকে না। তাই আমরা দেখতে পাই কারবালায় মাওলা হুসাইনের সাথে আল্লাহ আছেন। মাওলা হুসাইনকে শহীদ করে নির্মমভাবে। মাওলা হুসাইন যখন শহীদ হয়, মাওলা হুসাইনের বুকের উপরে উঠা বসে সীমা। এই কল্লা যখন কাটে, আল্লাহর হাবিবের হাদিস মহানবীর মনে মাওলা হুসাইনের মনে পড়ে যায়। মাওলা হুসাইন মহানবী বলেছিল যে উমাইয়া গোত্রের, আমার এই উম্মতের মধ্যে উমাইয়া গোত্রের এক চক্রাপাকরা কুকুর আমি দেখতে পাচ্ছি, এক চক্রাপাকরা কুকুর, সে আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাইতেছে। যখন সীমারকে মাওলা হুসাইন তার বুকের উপরে বসা দেখছে, সীমার ছিল চক্রাপাকরা ধবল রোগের রুগী, তখন সীমারের দিকে তাকায়া মাওলা হুসাইন হাইসা দিছে যে এই তো সেই আমার নানার কথা সত্য হইতে যাইতেছে, যে এই চক্রাপাকরা কুত্তা তো আমার বুকে বসা, এই চক্রাপাকরা কুত্তাই তো আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাইছে, সব ইমামকে শহীদ করছে। মাওলা হুসাইনকে শাহাদাত করা হইল। মাওলা হুসাইন আলাইহিস সালামের দেহ মোবারক থেকে মাথা মোবারককে আলাদা করলো। আলাদা করার পরে তারা মাওলা হুসাইনের মাথা মোবারকের মুকুট খুইলা নিছে, মাওলা হুসাইনের দেহ মোবারকের জামা মোবারক খুইলা নিছে, মাওলা হুসাইনের তরবারি মোবারক নিয়ে গেছে। মাওলা হুসাইনের আংটি মোবারক ছিল রসুলের হাতে, যে আংটি, সেই আংটি, এই আংটি হাতের ওই বাড়িতে আঘাতে ফুইলা গেছিল। ঐতিহাসিকগণ লেখেন যে এই আঙ্গুলে টাইনা বাইর করা যাইতেছিল না আংটি, একটা পাথর আইনা বসাইয়া ওই আংটিটা কুবদা তরোয়াল দিয়ে ওই আঙুলটা কাটছে, কাইটা আংটিটা বাইর করছে। মাওলা হুসাইন আলাইহিস সালামের দেহ মোবারক নিথর কইরা দিছে। ওই সময় আর নেওয়ার কেউ নাই রে বাপ। কেন? মাওলা হুসাইনকে শহীদ কইরেই তারা তাবুত আক্রমণ চালাইছে, তাবুত আগুন দিয়া দিছে। মাওলা হুসাইনের যে মেয়ে মা সাকিনা, তার কানের দুল ছিনাই নেওয়ার জন্য এমনভাবে কানে থাপা দিছে, কানের লতি ছিঁড়া ফেলাইছিল। শিশু বাচ্চার চিৎকার। মাওলা হুসাইনের স্ত্রীদের এবং মাওলা হুসাইনের বোন মা জৈনবের মাথার উড়না ছিনাই নেওয়া হয়েছিল। তাদের তাবুর যত মাল সামান ছিল সমস্ত কিছু লুটে নেওয়া হয়েছিল। মা জৈনবের সামনে যখন সব মেয়েদের বেপরদা করা হলো, মাথার উড়না ছিনাই নেওয়া হলো, তখন মাওলা হুসাইনের বোন মা জৈনব বলল, তোমাদের চুলগুলো তো লম্বা লম্বা, পিছনের চুলটা সামনে দিয়ে দাও, তাহলে এগিয়ে আর আমাদের চেহারা দেখতে পারবে না। সামন দিকে দিয়ে দিল। এজিদের বাহিনী মাওলা হুসাইনের দেহ মুবারকের উপরে, মাথাবিহীন যে দেহ মুবারক, সেইটার উপরে তাদের বাহিনীর সকল ঘোড়া চালায় দিছে। ঘোড়ার পায়ের খোরার সাথে বাড়িতে বাড়িতে মাওলা হুসাইনের নির্মমতা, বাবা মাওলা নিষ্ঠুরতা কারে কয়। মাওলা হুসাইনের আওলাদদেরকে, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামকে, তিনি অসুস্থ ছিলেন, বেঁচে ছিলেন, তার হাতে হ্যান্ডকাপ, পায়ে শিকল, গলায় পাথরের মালা ডাইলা দিছে, মানে মাথা যেন নিচু হয়ে যায়। আগে আরবের সিস্টেম ছিল, যখন বন্দি করে কয়ে দিলে পাথর দিয়া ওজনের মালা গলায় দিয়া দেয়, মাথা নুইয়া থাকে। মাথা নোয়ানোর জন্য পাথরের মালা গলায়, হাতে হ্যান্ডকাপ, পায়ে কয়রা দিয়া। আর মাওলা হুসাইনের যে বংশধর, তার স্ত্রী মা রুবাব এবং তাহার বোন মা জাইনব এবং তার যে কন্যা এবং তার প্রেমিকদের স্ত্রীগণদেরকে বান্ধে রশি দিয়া বাইন্দা, কাচুয়া ছাড়া, যে কাজাবা কয়, এটা উটের উপরে যে গদিটা দেয়, উটের পিঠে তো হাড্ডি, গদি ছাড়া বসান যায় না, তো গদি ছাড়া বসাইছে। গদি সরাই দিয়া খালি উটের পিঠে বসাইছে মা জৈনবকে এবং আওলাদের রসুলকে। তাহারা অ্যারেস্ট কইরা নিয়ে গেছে কোথায় জানো? কুফায়। কারবালা থেকে কুফার দূরত্ব কতখানি? বলা হয় ৭৪ কিলোমিটার, ৭৪ মাইল হাঁটাইয়া নিছে উঠে খালি পিঠে। কুফা সাজানো হয়েছে, কুফার বাজারে বাজারে ঘোরাইছে, কুফার গলিতে গলিতে আওলাদের রসুলদেরকে ঘোরাইছে। মা জৈনব পাথরের মতো দাঁড়ায় রয়েছে, বলে এই তোমার আমার নানার উম্মত, এরা। মা জৈনব ছায়া দেখে। তাই তো মাওলা হুসাইন সম্পর্কে আল্লামা ইকবাল বলেছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। মাওলা হুসাইন মুসাফির নয়, মাওলা হুসাইন দাওয়াতি মেহমান।
দাওয়াতি মেহমান, মুসাফির না মাওলা হুসাইন। তাই বলতেছে, ও কুফাবাসী, তোমরা আমাদেরকে মুসাফির পাইব না, আমি মেহমান, আমি আসি নাই, আমাকে ডেকে আনা হয়েছে, দাওয়াত করে আনা হয়েছে। न जाने वो कैसे है ये मेजबानी, बहादुर पियासो काहे बंद है पानी। এটা কেমন মেহমানদারি যে মেহমানের পানি বন্ধ করা হয়, মেহমানকে আঘাত করা হয়। তোমরা কি কারবালা দেখো নাই বাবা? মেহমানকে কি পিটায় নাই? কুফাবাসীর পরিচয় পাও নাই? কারবালার ময়দানের পরিচয় পাও নাই? মেহমানের মাল সামান লুট করে নাই? টাকা লুট করে নাই? বেধড়ক মারপিট করে নাই? কি অপরাধ করছিল? ভালোবাসা অপরাধ? রসুলকে ভালোবাসি, ওলি আল্লাহকে ভালোবাসি, এটা অপরাধ না। আপনি ভালোবাসেন না, আপনার টানে আপনি থাকেন। তাই তো বলছে, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। মৌলা হুসাইনের আওলাদদেরকে কুফার বাজারে ঘোরানো হয়েছে, কুফার ময়দানে পাথর নিক্ষেপ করা হয়েছে। মৌলা হুসাইনের বংশধর তাকায় তাকায় দেখছে। কেন জানো? কারণ কুফার মানুষ জানতো আওলাদে রসুল অনেক আফজাল, তাদের অনেক সুপ্রিম পাওয়ার, আধ্যাত্মিক পাওয়ার আছে। ইয়াজিদ এবং ইবনে জিয়াদের ষড়যন্ত্র চালাকি ছিল। তাদের যদি এত ক্ষমতা থাকতো তাহলে তারা আমাদের হাতে মারা গেল কেন? যুক্তিটা দাঁড় করাইছে কি? তোমরা যাকে এত মানো, এত হুজুর হুজুর করে দেখো, আমরা তাকে ঘুরাইতেছি জলিল কইরা, বেজ্জতি কইরা। দেখছ ষড়যন্ত্রটা কি? মানে আওলাদের রসুলের উপরে যে মহব্বত, প্রেম, ভালোবাসা, সেইটা দূর করার জন্য মানুষের হৃদয় থেকে। আমাকে একজন জিজ্ঞেস করছিল যে এক সাংবাদিক গেন্ডায় কি করছে, তো ঢাকার এক সাংবাদিককে কইছে কাদের জাবের সম্পর্কে আপনি লেখেন। উনি বলছেন না, এই লোকটা তো ভালো, আমি লিখবো না। ভাই আরে উনি যদি ওই রকম কামে লিখতো তাহলে এরা তো সব মরিয়া যাইতো। বললাম হ্যাঁ, সুন্দর যুক্তি দাঁড় করাইছে। এই যুক্তি তো মাওলা হুসাইনের বেলায় এজিদ দিছিল। ওরা যে মবিয়ারপুরে জীবনী পড়ছে আর এজিদের জীবনী পড়ছে আমরা টের পাই, তাই না? এদের এই লোক যদি ওই রকম হয় তাহলে সব শেষে দেব। জিজ্ঞেস করছি যে সবই যদি শেষ করে তো এজিদ চিনবেন কেমনে? আল্লাহ কি পারতো না নমরুদরে মাইরা ফেলাইতে? ইব্রাহিম নবীর এত কষ্ট দিতেছে, আল্লাহ এইটা দেখাইছে যে নমরুদ কি জিনিস ইব্রাহিম না থাকলে বুঝবা না। আল্লাহ নমরুদরে এক মশা দিয়ে মারছে, নাকের ভিতর দিয়ে ব্রেনে মশা ঢুকছে, পুন পুন করতো, নিজের জুতাটা মাথায় না বাইরে এলে ফেরা ওই নমরুদে ঠিক থাকা পারতো না। যখন নিজের জুতাটা নিজে মাথায় বেরিয়েতো তখন ঠিক থাকতো, জুতার বাড়ি বন্ধ করলেই আবার যন্ত্রণা। পরে নিজের জুতা দিয়ে নিজে কখন বাইরে কামলা লইতো, মাথার মধ্যে জুতা দিয়ে পিটান লাগতো নমরুদের। তারপরে নমরুদ শান্তিতে থাকতো। জুতার বাড়ি মাথায় বন্ধ করলে মশায় ডাক শুরু করতো, জুতার বাড়ি শুরু করলে মশার ডাক বন্ধ। নমরুদ কতখানি ক্ষমতাবান, এক মশা দিয়ে দেখাই দিছে। আল্লাহ আল্লাহ সব পারে। তো কাজেই মাওলা হুসাইনকে শহীদ করে যে কারবালার পরের ইতিহাসটি আমি আগামীকালকে বলবো আপনাদের সামনে। মাওলা হুসাইন, আমি চেষ্টা করেছি আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে কি পাইলাম। আমি আপনাদের কাছে এইটুকু চেষ্টা করছি বুঝাইতে যে আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে কি পেলাম, আর আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে এই উমাইয়া আব্বাসিয়ারা কি পাইলো, আর তারা বদলতে কি করলো আর কি ধারণ করলো। উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, এই ওহাবিরা আল্লাহর রসুলের দেওয়া নামাজ তাদের হাতিয়ার হিসেবে নিছে ক্ষমতায় যাওয়ার। এখন তাদের এই উমাইয়াদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হইল নামাজ। দেখেন, মানুষকে নামাজ দেখাইছে, কিন্তু আপনার ছেলেকে যদি কেউ জব করে সে আপনার আদর পাবে? বিবেকবান মানুষ এই জগতে যারা দেখতেছেন, একটা প্রশ্ন তাদের সামনে, আপনার ছেলেকে, আপনার নাতিকে, আপনার মেয়েকে, আপনার পরিবারের নারীদেরকে যদি কেউ জিল্লত করে, বেজ্জতি করে, বাজারে ঘোরায়, পাথর মারে, এবং আপনার সন্তানকে আপনার চোখের সামনে জব করে, আপনার নাতিকে আপনার চোখের সামনে জব করে, আপনি কি তাকে ভালোবাসবেন, আদর করবেন? তা আপনার আওলাদ মামুলি শাহ, তার লেগে এত আর যিনি সরকারে দু আলম রহমাতাল্লিল আলামিন, তিনার আওলাদকে আল্লাহ রসুলের চোখের সামনে শহীদ করে আপনারা আল্লাহ রসুলের জান্নাতে যাওয়ানের বয়ান করেন। এটা তো মিরাক্কেল। আল্লাহ রসুলের জান্নাতে যাইতে হইলে আল্লাহ রসুলের আওলাদের মহব্বত করতে হবে, আল্লাহ রসুলের মহব্বত করতে হবে।
তাই ইমানের সম্পর্ক মহব্বতের সাথে, ইমানের সম্পর্ক আমলের সাথে না, মহব্বতের সাথে। আগে ইমান, ইমানদারের জন্য আমল, ইমানদারের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। ইমানদার ছাড়া অন্য কারো উপরে হজ, যাকাত, কুরবানির আদেশ নাই। তাই আমরা দেখতে পাই যে এখন পিয়ারে মবিয়ার, পিয়ারে এজিদ যারা, তাহারা একদম মবিয়ারে দেবতা বানানোর প্রস্তুতি লাগাই দিছে। আমরা ইনশাল্লাহ আগামী কালকে 10 মুহররমের দিন কারবালা হওয়ার পরে কি হয়েছে বিস্তারিত বলবো। কারবালার ঘটনার থেকে আরো হৃদয় বিদারক ঘটনা হলো কারবালার পরের ঘটনা। আপনারা অবাক হবেন, কত শত মাইল হাঁটানো হয়েছে, কত দিন কারাগারে বন্দি করে রাখা হয়েছে, কোনখানে বন্দি করে রাখছিল মাওলা হুসাইনের আওলাদকে কালকে বলবো। আর পরিশেষে সবার প্রতি দাওয়াত রইল, সবাই আগামী কালকে 10 মুহররমের দিন কারবালায় আমাদের এখানে আইসেন। আমরা তবারক এবং আমরা একটু মিলাদ মাহফিলের আয়োজন করেছি, আপনারা সবাই উপস্থিত থাকেন। সবার প্রতি এই রেখে আমি যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ড থেকে পাবেন। এই আলোচনাগুলো পাবেন কারবালা ও মবিয়া সৈয়দ গুলাম মুর্শিদ সাহেবের লিখিত কিতাব থেকে আপনি পাবেন, যে ওহাবি পরিচয়, সেখান থেকে আরেকটি কিতাব আছে স্মরণিকা, এবং আরেকটি কিতাব আছে হাদিস সাহিত্যের ইতিহাস, এই কিতাবগুলো থেকে পাবেন। এবং আল বিদায়া ওয়ান নিহায়া বিভিন্ন খণ্ডের মধ্যে এই ইতিহাসগুলো তুলে ধরা হয়েছে, বিশেষ করে 8ম খণ্ডে বেশি ধরা হয়েছে। এবং বিষাদ সিন্ধু আমার কাছে অতটাই লাগে নাই। আর যদি আপনারা এই কারবালা সম্পর্কে বিস্তারিত জানতে চান, পৃথিবীর বিখ্যাত যারা সুন্নি আলেম, তাহের আল কাদেরি, সৈয়দ হাশমি মিয়া, মুক্তার শাহ নঈমি, এদের আলোচনাগুলো শুনতে পাবেন। তাই আমরা সবাই যেন ওলি আল্লাহকে মানতে পারি, আওলাদের রসুলকে মানতে পারি, আহলে বাইতকে মানতে পারি, আল্লাহর হাবিবকে মানতে পারি। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় পাক পাঞ্জাতন, জয় দয়াল।